সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় চলবে না। ইতিমধ্যেই তা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ভুক্ত রাজ্যবাসীর উদ্বাস্তু তকমা মুছতে সিএ মোতাবেক আবেদন করতে হবে। বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্বের আবেদন করার আর্জি জানালেও রাজ্যবাসীর সাড়া মেলেনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম মতুয়া মুখ শান্তনু ঠাকুরের দাবি, রাজ্যে নাকি 10,000 আবেদন জমা পড়েছে। যদিও তার দাবির সপক্ষে কোনো নথি দেখাতে চাননি তিনি, স্রেফ দাবি করেছেন। এখনো পর্যন্ত সিএতে দুজনের বেশি কেউ অ্যাপ্লাই করেনি। শান্তনু ঠাকুর এটা ভোটে জিতবার জন্য একটা মিথ্যা কথা বলছে। কিন্তু সিএর কথা বলে জনসাধারণের মনকে উনি জয় করার চেষ্টা করছিলেন। কিন্তু আমার যেটা মনে হয়, এইভাবে জনসাধারণের মনকে জয় করা যায় না। জনসাধারণের প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে, সবাই ভালো বোঝার চেষ্টা করেন। কারণ শান্তনু ঠাকুর নিজেই তো এখনও পর্যন্ত কোনো আবেদন করেনি। তো এই সূত্রে আমরা ওনাকে কী দেখবো, কোন সুখী দেখবো? যে শান্তনু ঠাকুর, তারও তো কোনো আবেদনের আমরা কিছু পাইনি। সিএটা হলে সাধারণ মানুষের কোনো লাভ হবে না, উপকার হচ্ছে না, বরঞ্চ সাধারণ মানুষ সব কিছু থেকেই বঞ্চিত হয়ে যাবে। দেখুন, only time will say. At this moment, how will I can say? It is going against the election or for the election. It is for the future purpose. সত্যি কথা বলতে এখনও তো সিএর জন্য নিজে আবেদন করেননি বলছেন, তো এতে মনে হয় না বিজেপির ফল খুব বেশি একটা ভালো কিছু হবে। রাজনীতির তো এখন কোনো ইস্যুর প্রয়োজন না, ইস্যু তারা তৈরি করে রাজনীতি আরম্ভ করে দেয়। উনি তো নিজেই আবেদন করেনি এই বিষয়ে। উনি নিজে বলছে যে 10,000 লোক আবেদন করেছে, সব মিথ্যে, এবং উনি নিজেই চায় না এটা হোক। ঠিক আছে, ওনার ফল ভালো হবে না এবং বিজেপির ফল ভালো হবে না পশ্চিমবাংলায়। সাফল্য এনে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই শান্তনু ঠাকুরকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকার, মোদী সরকারকে, যে আমাদের জন্য অন্তত তেনারা একটা ব্যবস্থা করেছেন, একটা ভাবনা তাদের মাথায় এসেছে। পুরো টোটালটাই শান্তনু ঠাকুরের ভাওতা। শান্তনু ঠাকুর এখন অবধি আমরা দেখি না, যদি ভোট আসে তখন শান্তনু ঠাকুর এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, তাছাড়া শান্তনু ঠাকুর বাড়ি ছাড়া কোথাও নড়ে না। সিএ নিয়ে শান্তনু ঠাকুর যেটা বলছে সেটা আদৌ সত্যি কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। এটা সবার আগে উনারই করা উচিত ছিল, করে নিয়ে সবাইকে দেখানো উচিত ছিল যে উনিই করছেন। সিএ নিয়ে যেটা চেষ্টা করেছিল শান্তনু ঠাকুর, যে প্রচার করছে, সে আমার মনে হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। যে সিএ করলে নাকি নাগরিকত্ব যাবে, আমি বলছি এই আইনটা সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু আইন নয়। এই আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের প্রত্যেক দিনের জিনিসটা রোজি রোজগার করে খেতে হবে, এছাড়া তো কোনো নেই। শান্তনু ঠাকুরের দায় না, দেখানোর দায় তো শান্তনু ঠাকুরের না। শান্তনু ঠাকুর বলছে আনুমানিক, সেটা আরও বেশি হতে পারে। আমরা সেটা পুরো ক্লিয়ার বুঝতে পারছি, কিসে হলে যাবে, কিসে থাকবে, আইনটা কি পরিষ্কার বুঝতে পারছেন না। শান্তনু ঠাকুর করবে কি করে? শান্তনু ঠাকুর যদি ওটা সই করে, তাহলে প্রথমেই তো অ্যানাউন্স করতে হবে উনি বিদেশি, এবং বিদেশি লোক ভারতের ভোটে দাঁড়াবেন কি করে। তা পুরোটাই গিমিক, লোক বুঝে গেছে, তাই জন্য একজনও কেউ অ্যাপ্লাই করেনি।